রেস্টুরেন্টের মতন এরকম চিলি চিকেন বানিয়ে ফেলবো আমার ভাবনার বাইরে ছিল। তো দেখুন আজকে আমি কেমন করে বানিয়েছি। বাজার থেকে আমি 750 গ্রাম মাংস নিয়ে এসেছি। তার মধ্যে দেখেন আমি হালকা করে লেবুর রস আর একটু নুন ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন, হ্যাঁ, আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটা মাখিয়ে নিলাম একটু ভালো করে, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে দেখুন আর একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আপনারা চাইলে আধ ঘন্টা কি 1 ঘন্টাও রাখতে পারেন, জিনিসটা আরও ভালো হবে। আর একটা বাটির মধ্যে আমি সয়া সস আর টমেটো সস আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, মিক্সড করে রেখে দিলাম। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে একে একে পকোড়ার সাইজে ওগুলো ভেজে নিলাম, একে একে ভেজে নিলাম। দেখেন লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলটার মধ্যেই, ভাজা তেলটার মধ্যেই আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা যে ছোটো ছোটো করে কেটে কাটাগুলো ওইগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে আবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিয়ে কড়ার মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে আবার মিক্সড করে নেব। টমেটো সস, সয়া সস যে করা ছিল সেটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে চিলি চিকেনের যে ভাজা মাংসগুলো ওগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে এই কর্নফ্লাওয়ার যে গোলা জলটা সেই জলটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই যে সুন্দর করে এরকমভাবে করতে হবে। করে এই দেখেন এরকমভাবে এই যে বাটির মধ্যে তুলেছি, এরকম সুন্দর করে